ব্লক যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রাতারাতি বাদ একের পর এক ব্লক তৃণমূলের নেতা। বাদ দেওয়া হয়েছে সংগঠনের ব্লক সভাপতিকেও, আর তাতেই এবার ক্ষোভ আছড়ে পড়ল তৃণমূলের অন্তরে। দলের ব্লক সভাপতির নির্দেশে এই কাজ হয়েছে অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন বাদ পড়া তৃণমূল নেতারা। বিষয়টিকে নিছকই যান্ত্রিক গোলযোগ বলে সাফাই দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। সেটা আমি সবিস্তারে বলছি যে যারা অ্যাডমিন ছিল সাময়িকভাবে ফোন পরিবর্তন কিছু সমস্যা থাকায় হঠাৎ বন্ধ হয়ে যায়। ফোনের কিছু সমস্যা, এটা ইলেকট্রনিক্স মিডিয়া তো বুঝতে পারছেন, সমস্যা টেকনিক্যাল ফল্ট। সঙ্গে সঙ্গে মোবাইল দোকান থেকে ওটা রিপেয়ার করে আবার সকলকে যুক্ত করে গ্রুপ খুলে দেওয়া আছে এবং সবাই দেখতে পাবেন। না, আমি কখনো দলটা 98 সাল থেকে করছি, তো সবাইকে নিয়ে দল এখনও সকাল পর্যন্ত রাত্রি পর্যন্ত যখনই করি না কেন আমি কাউকে উপেক্ষা করি না। আমার ব্যবহার আপনারা আজ 30 বছর ধরে পেয়েছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আমি কখনো এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এই দলের একজন কর্মী এবং সৈনিক হিসাবে আমি যথারীতি দায়িত্ব পালন করে যাচ্ছি, পালন করব ভবিষ্যতেও। এক বিন্দু শরীরে রক্ত থাকতে থাকতে আমরা যদি বিছানায় শয্যাগত অবস্থায় থাকি তবুও এই দলের কথা ভাববো এবং দলের জন্য আমরণ প্রস্তুত। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের তৃণমূলের যুব সংগঠনের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে স্থানীয় ও ব্লক যুব তৃণমূল নেতৃত্ব ছাড়াও এতদিন ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতিরা এবং ব্লক নেতৃত্ব। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সংগঠনের বিভিন্ন কর্মসূচি ছাড়াও রণকৌশল নিয়ে আলোচনা হতো। দলের উচ্চ নেতৃত্বের তরফে পাওয়া বিভিন্ন নির্দেশিকাও এই গ্রুপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো নেতৃত্বের কাছে। কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে গতকাল আচমকায় বাদ পড়তে শুরু করে একের পর এক তৃণমূল নেতা। অভিযোগ, গ্রুপ থেকে বের করে দেওয়া হয় খোদ যুব তৃণমূলের রানীবাঁধ ব্লক সভাপতিকেও। আর এই ঘটনা সামনে আসতেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে রানীবাঁধের শাসক দলের অন্দরে। আপনাদের কাছে শুনছি, আমি তো এই শুনলাম আপনাদের কাছে। আমি খবর নিয়ে দেখবো, আমাদের সভাপতি যিনি আছেন চিত্ত মাহাতো, তার সাথে কথা বলবো কি বিষয় হয়েছে না বিষয় হয়েছে। না জেনে কথা বলা চলবে না, জেনে পরে বলবো। এবং আমি চাইবো যে শৃঙ্খলাবদ্ধভাবে সবাই মিলে একসাথে পার্টিটা করুক। কারণ দলটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দল, সেখানে আমাদের সবাইকে একসাথে চলতে হবে। সেই বার্তা আমি আমার সভাপতিকে দিয়ে দেবো। যারা আজকে সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে, সকলকে বলবো যে একসাথে করতে হবে। পার্টিতে বিভাজনের কোনো জায়গা নেই। আমি প্রেসিডেন্ট হওয়ার পরে এই কায়দা এইসব করতে দেবো না কাউকে। আমি সবাইকে বলবো একসাথে দলটা করতে হবে। তৃণমূল কংগ্রেসকে যদি ভালোবাসো, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ভালোবাসো, সবাই মিলে দলটা করতে হবে। বিষয়টা আমিও দেখেছি, গ্রুপ থেকে বের করে দিয়েছে। কী কারণে বের করানো হয়েছে সেটা কিন্তু আমাকে জানানো হয়নি এখনও পর্যন্ত। আমি শুধু একা নই, ব্লকের যুব সভাপতিকেও রিমুভ করা হয়েছে। তার সঙ্গে আইনজীবী সভাপতি আছে, বেশ কিছু অঞ্চল সভাপতি আছে, বেশ কিছু লোককে আমাদেরকে রিমুভ করে দিয়েছে। কী কারণ সেটা আমি বলতে পারবো। এই সমস্ত বিষয় নিয়ে বিজেপির তরফে কি বলা হয়েছে শুনুন। দেখুন, তৃণমূল আর চোর কিন্তু সমার্থক শব্দ, এটা আমরা সকলেই দেখে এসেছি। জঙ্গলমহলের মতো এলাকায় এই ঠিকাদারের রাজনীতি বা কালচার তৃণমূল দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। আরে তৃণমূল মানেই তো এই ঠিকাদারি কালচার। তাদের ঠিকাদাররাই পার্টির সর্বেসর্বা, পার্টির হেড। তো সেখানে থেকে কে কাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করলো, কে কাকে প্রাধান্য দিল না, এতে নতুন আর কি, এতে নতুন আমরা কিছুই দেখছি না। এবং আমরা সকলেই জানি যে অভিষেক ব্যানার্জির একটা দল এবং মমতা ব্যানার্জির একটা দল, তো এই গোষ্ঠীভাবেই এরা চলছে। এবং এই গোষ্ঠী দ্বন্দ্বর কারণ হচ্ছে তাই পঞ্চায়েত এবং ব্লকের বিভিন্ন টাকার ভাগবাটোয়ারা করা। এবং এক পক্ষ যখন ভাগবাটোয়ারা পাচ্ছে না, তখন দ্বিতীয় পক্ষ ঝাঁপিয়ে পড়ছে, হামলে পড়ছে। এ নতুন কিছুই নয়। মানুষের সার্বিক উন্নয়ন কোনোভাবেই এখানে হয়নি। দিনের পর দিন মানুষ রানীবাঁধের মতো জায়গায় বঞ্চিত। সেখানে কোন যুব তৃণমূলের নেতা বাদ গেল বা কোন ব্লক সভাপতি তাকে বাদ দিল, কী ঘটনা ঘটলো, সাধারণ মানুষের তাতে বিন্দুমাত্র কোনো ইচ্ছা প্রকাশ নেই। তবে হ্যাঁ, অনুরোধ করব যারা স্বচ্ছ ভাবমূর্তি, যারা তৃণমূলের লোকজন আছে, তাদেরকে বলবো যে ভারতীয় জনতা পার্টির দরজা আপনাদের জন্য খোলা আছে। আপনারা অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন, তার জন্য সাদর আমন্ত্রণ।
হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ পড়া তৃণমূল নেতাদের অভিযোগ, দলের ব্লক সভাপতি চিত্ত মাহাতোর নির্দেশে তারই সম্পর্কিত এক তৃণমূল নেতা এই কাণ্ড করেছে। বিক্ষুব্ধদের দাবি, তৃণমূলের ব্লক সভাপতি পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করতে চাইছেন, তারই ফল এই ঘটনা। তৃণমূলের ব্লক সভাপতি যদিও সেই অভিযোগ মানতে নারাজ। তৃণমূলের ব্লক সভাপতি সাফাই যান্ত্রিক গোলযোগের কারণেই এই ঘটনা ঘটেছে। ঘটনা জানা নেই বলে বিষয়টিকে এড়িয়ে গেছেন দলের জেলা সভাপতি। বাঁকুড়া থেকে সিধু মান্ডি রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।